আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে একের পর এক ইরানের হামলা। ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে শুরু করেছে মুসলিমদের এই শক্তিশালী রাষ্ট্র। আয়তুল্লাহ আলী খামিনি তিনি এমন একজন মহামানব ছিলেন যে তিনি পবিত্র কোরআনকে তার বুকে ধারণ করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু তিনি কখনোই এই ইহুদিবাদী ইসরায়েলিদের সঙ্গে আপোষ করেননি। তিনি সবকিছু সুন্দরভাবে পরিচালিত করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের যে ইহুদিবাদী সম্প্রদায় রয়েছে তাদের সঙ্গে কিছু দেশ আঁতাত করেছে। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ যারা রয়েছে তারা মূলত ইহুদিদের সঙ্গেই আঁতাত করে চলছে। তাদের সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে যে সূরা আনফালের আয়াত নম্বর ৬০, তাদের সাথে অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম এবং ঘোড়াসহ অর্থাৎ বর্তমান যে প্রযুক্তির সামরিক অস্ত্র রয়েছে সেগুলো তৈরি করে রাখার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুশমন এবং ইহুদিবাদী যারা রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল যারা রয়েছে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। আর সেই পবিত্র কোরআনের কথা অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামিনি তার জীবন ব্যবস্থা এবং তার রাষ্ট্র পরিচালনা করছিলেন, কিন্তু সেটি ইহুদিবাদীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেজন্য তারা চক্রান্ত করে আয়াতুল্লাহ আলী খামিনির মতো একজন মহামানবকে হত্যা করল। এই মুহূর্তে আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার পরও ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা, কিন্তু ইরান দমে যায়নি। ইরান এখন তাদের পাল্টা হামলায় সবকিছু তছনছ করে দিচ্ছে। বাদ যাচ্ছে না মুসলিমদের দালাল খ্যাত এই রাষ্ট্রগুলো। এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রথমেই জানাবো, আতর্কিত হামলায় মার্কিন ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ১৩টি উন্নতমানের আকাশযান এবং ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। আজ দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয়েছে এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, মার্শাল দ্বীপপুঞ্জে পতাকাবাহী তেল ট্যাংকারে হামলার দাবি ইরানের। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার পরও কিছু রাষ্ট্র রয়েছে যারা তাদের নিয়মনীতি এবং অবরোধ না মেনে এখন তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইছে জন্য তাদের এই জাহাজগুলোকে টার্গেট করা হচ্ছে। এদিকে ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ এরদোয়ান তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে মুসলিম বিশ্বকে বাঁচাতে হলে অবশ্যই এখন সংলাপ করতে হবে। এই সংলাপ করে তারা এমনভাবে সংলাপ পর্যবেক্ষণ করছে যে সবকিছু একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এজন্য মুসলিম বিশ্বকে বাঁচাতে এই মুহূর্তে আমাদেরকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মুসলিম বিশ্বের শক্তিশালী এই নেতা। এবারে জানাবো, ধ্বংসপ্রাপ্ত স্থানের ছবি শেয়ার করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও শেয়ার করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজ দেশের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করেছে তারা। এবং সর্বশেষ জানাবো, উত্তরায় অসহায়দের জন্য জামাতের ইচ্ছা পূরণ কর্মসূচি। রাজনীতি শুধু রাজনীতি নয়, বরং আর্তমানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণে নিয়োজিত করতে রাজনীতি সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জামাত ইসলাম। ঢাকা মহানগরী উত্তরা আমির মোহাম্মদ সেলিমুদ্দিন আজ রাজধানীর উত্তরার আজমপুরের বিডিআর মার্কেটে উত্তরা জামাত আমির এর আয়োজনে গরিব ও অসহায় মানুষের মাঝে ইচ্ছা পূরণ কর্মসূচির তিনি এসব কথা জানিয়েছেন। সেখানে অনেকের ইচ্ছাই পূরণ করা হচ্ছে। যার যে ধরনের ইচ্ছা রয়েছে জামাতের পক্ষ থেকে সেটি পূরণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে
থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আতর্কিত হামলায় মার্কিন ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। গত ২৭শে ফেব্রুয়ারি থেকে শনিবার ৭ই মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির খাতামাল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যে এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আতর্কিত হামলায় MQ-9 হারমেস ও আরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের উত্তর পশ্চিম ও পশ্চিম দক্ষিণ অঞ্চলের পাশাপাশি ইস্পাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। ড্রোনগুলো এতটাই খারাপ আকার ধারণ করেছে যে ড্রোনগুলো একদম নামিয়ে ফেলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে ধরনের বড় যুদ্ধের ঘোষণা দিয়েছে, এই যুদ্ধ চলতে থাকলে দখলদার বাহিনী ভবিষ্যতে পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের আর কোনোভাবে বাঁচার কোনো অধিকার নেই, কারণ তারা নিরীহ ইরানিদের উপর হামলা চালিয়ে যে বর্বরতা করেছে সেটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে পারস্য উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে তাদের বাহিনী হামলা করেছে বলে জানিয়েছে রয়টার্স। আইআরজিসির ওয়েবসাইটে সেপা নিউজ এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লুইস পি নামের বাণিজ্যিকভাবে পরিচিত ওই তেল ট্যাঙ্কারটি পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় একটি ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। বিবৃতিতে ট্যাঙ্কারটিতে যুক্তরাষ্ট্রের সম্পদের একটি অংশ উল্লেখ করে আইআরজিসি জানিয়েছে যে তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ কিছু জানাতে পারেনি। তারা বলছে যে না, আসলে মূল বিষয়গুলো হচ্ছে যে সেই ট্যাঙ্কারটি অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ এই মুহূর্তে ট্যাঙ্কারটি ধ্বংস করা নয়, বরং ইরান এই মুহূর্তে চাইছে যে ট্যাঙ্কারটি যেন ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা ইরানের অবরোধকে মানতে চায় না। অবরোধকে প্রতিহত করার জন্য মূলত এই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে। সেজন্য ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর ইরানের সশস্ত্র বাহিনী যোদ্ধারা তারা এই হামলার কথা পুরো বিশ্ববাসীর কাছেই জানিয়েছে। তারা বলছে যে হামলার ফলে আসলে ওই অঞ্চল জুড়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং সেগুলো আসলে ঠিকঠাক করার জন্য তারা কাজ করছে। ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে বলেছেন যে ইরানের বিরুদ্ধে সংলাপের পরিস্থিতি তৈরি করতে আরও কিছু করা যেতে পারে। তুরস্কের রাষ্ট্রপতি এক বিবৃতি অনুসারে জানিয়েছেন যে আজ স্টারমারের সঙ্গে ফোনে কথা বলার সময় এরদোয়ান বলেছেন যে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেছেন, আঙ্কারা ইরানের উপর হামলার পরের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন যে দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তুরস্কের মধ্যে উত্তেজনা কমাতে এবং পুরো মধ্যপ্রাচ্যে আবার শান্তি ফেরাতে এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা পালন করতে হবে মুসলিম বিশ্বকে। তারা যদি মনে করে যে এভাবে চলতে থাকবে তাহলে ভবিষ্যতে তাদের জন্য বড় ধরনের বিপদ আরও বয়ে নিয়ে আসবে, কারণ এই মুহূর্তে তারা যাদের উপর ভর করে মুসলিম বিশ্বের উপর হামলা চালানোর কথা বলেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর হামলা চালিয়ে সবকিছু আসলে
নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তাই এখনই এসব যুদ্ধ বন্ধ করার জন্য সবাই মিলে ইতিমধ্যেই এই বিষয়গুলোকে নিয়ে কাজ শুরু করতে হবে। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে এখন অনেক বেশি সতর্ক হচ্ছে এবং তাদেরকে আমরা জানাই তারা যেন ওই প্রক্রিয়াগুলোর মধ্যে অনুসরণ করে এবং পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যদি যায় তাহলে হয়তো এই সংকট অচিরেই হয়তো ঠিক হয়ে যেতে পারে এবং এই সংকট আর থাকবে না। সংকট মোকাবেলা করার জন্য সবাইকে নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব বলে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি মনে করেন যে এই সংকটগুলো আসলে এই মুহূর্তে মোকাবেলা করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, কারণ সংকট যতই ঘনীভূত হবে ততই দেশের ক্ষতি হবে।